আমার বোঝানোর বিষয় ছিল সামনে কোন মহিলা আমাদের নেতৃত্বে আসতে পারবে? শুধু আজকে এখানেই না, সারা বাংলাদেশে এটা আমি ছড়াচ্ছি, নেতা হবে পুরুষ। নেতা শুধু পুরুষ হলে হবে না, পুরুষের পাশাপাশি সৎ এবং যোগ্য হওয়া লাগবে। এই দেশে অনেক মানুষ যোগ্য ছিল কিন্তু সৎ ছিল না। এই জন্যে যে দরবেশ বাবা সালমান কি করেছে, ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে। আপনাদের জেরাম ছিল একজন বিয়াই, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছিল। কথা বলেন না কেন? কোথায় সে বিয়ায়ের ছোট ভাই তো আমার সাথে জেলে ছিল। ডাক দিয়ে বললাম, কি বড় ভাই, এক জায়গায় তো আছি এখন। আপনি আমাকে কতবার এই ফরিদপুর থেকে ফেরত দিয়ে দিয়েছেন যে না, হামজারে আমি ঢুকতে দেব না। আজকে আল্লাহ জায়গা মতো আপনাকেও ঢুকিয়ে দিয়েছে। আমি যখন খাবার খেয়ে না খেয়ে থাকি, আপনারও ওরকম খাওয়া লাগবে। আমার একদিন দেখা হয়েছিল, পাশের বিল্ডিং এ ছিল, তো মাঝে মাঝে যেতাম, বলতাম দেখি বিভিন্ন পরিচিত লোক আছে, এটিএম আজহারুল ইসলাম আছে, আল্লাহর একজন জিন্দা শহীদ। মানুষ তো মরে গেলে শহীদ হয়ে যায়, উনি তো জিন্দা শহীদ। যে কয়টা বললাম, এই কয়টা যদি সামনে আপনি নিয়ে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাঙ্ক্ষিত কল্যাণময় রাষ্ট্রের ঘোষণা দিতে যাচ্ছেন, আমরা এবার সেদিকে প্রবেশ করছি। এক নম্বরে রসুলের প্রতি আমাদের দায়িত্ব বা কাজ হচ্ছে তার প্রতি জিকির করা না, তার প্রতি দরুদ পড়া। সুতরাং নেতা যাদের ঠিক নেই, এই গোনাবলী যাদের ভেতরে পাবেন, পেছন থেকে চলে আসেন। এগুলোর বাইরে যাদের গোনাবলী হবে, তাকে নেতা আপনাকে মানা লাগবে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাহলে আপনার দরুদ কবুল হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব, সব টের পেয়ে যাবেন। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখেছেন, সূরা বানী ইসরাঈল থেকে আমরা পড়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই ধলির ধরা থেকে আল্লাহ যখন নিয়ে গেলেন, বিভিন্ন জিনিস তাকে দেখাচ্ছিলেন। তাফসীর থেকে আমি ২৭টা জিনিসের নাম পেয়েছি। আজকে দিনের বেলা যেখানে ছিল বোয়ালমারী স্টেডিয়াম ময়দানে, আমি পয়েন্ট আকারে কয়েকটা ওখানে বলেছিলাম। তাকে আল্লাহ মিজানের পাল্লা দেখিয়েছেন। কিসের পাল্লা? হাউজে কাউসার দেখিয়েছেন, পুলসিরাত দেখিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। সূরা মারইয়াম ১৬ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনে আছে ৭২, ৭১, ৭২ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, পুলসিরাতে যে দেখতে পাচ্ছেন ৩০,০০০ বছরের রাস্তা, উঠবে মানুষ ১০,০০০ বছর, সরাসরি যাবে ১০,০০০ বছর, আবার নামবে ১০,০০০ বছর। যদি এই ব্রিজের মতো হতো পদ্মা সেতু না, চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। আল্লাহ বলেন, উপর দিয়ে মানুষকে পার হওয়ার জন্য আদেশ দেব। গুনাহগার যারা সব কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কারণ এটা জাহান্নামের উপর দিয়ে। কিন্তু মানুষ যদি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ পাক তাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। জীবনের আসল সফলতা কিন্তু এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে তার মরা লাগবেই। কিয়ামতের দিন আমি মিজানের পাল্লার কাছে পরিমাপ করে গুরুত্বের ভিত্তিতে মাপ দিয়ে তার উজরতটা, পারিশ্রমিকটা পরিপূর্ণ করে দেব।
ওই লোকটার জীবন তো সফল হয়ে যাবে, যাকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা, রং তামাশা আর ধোঁকা ছাড়া আর কিছু না। কে বলছে? এই জন্য এই পরীক্ষা যেহেতু সামনে আমাদের আছে, এর প্রথম অর্থ পাবেন এইটা, দ্বিতীয় একটা অর্থ পেয়েছি। রব্বুল আলামিন বলেন, আস্তে আস্তে দুনিয়ার জীবনে আমি যাকে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার সুযোগ দান করি, আস্তে আস্তে জান্নাতের কাজগুলো করার তৌফিক দেয়, এই লোকটার জীবন সফল। আগে হয়তো উলঙ্গ নাচ দেখতেন, ভালোই লাগতো, এখন হয়তো আস্তে আস্তে ঘৃণা তৈরি হয়েছে ওর উপরে। ওগুলো মনে আসলে আপনার ঘৃণা লাগে। পায়খানা দেখলে যেমন ঘৃণা করেন, উলঙ্গ নাচ দেখলে, অর্ধ উলঙ্গ নাচ দেখলে আপনার কাছে ঘৃণা লাগে। জিকির করতে আগে ভালো লাগতো না, জিকির করলে এখন মনের ভেতরে আলাদা শান্তি পান। আপনি বুঝবেন আপনাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। এই সুযোগ যদি আপনি কাজে না লাগান, আপনি কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জমিনটা আমাদের জন্য একটা ধোঁকা। আপনার মা বাবা এটা ধোঁকা। আজকে আবার এক দাদা মারা গেছে, চাচাতো দাদা, ভালো মানুষ, ঘুমিয়েছে, ছেলে মেয়ে জামাইয়ের সাথে কথা বলে সকালে দেখে মরে গেছে। অল্প বয়স, বেশি না, 60-65 বছর বয়স হবে, মরে গেল। কোন দিন লোকটা অন্তত ওই দিনের জন্য ভাবে না যে সকালে আমি হার উঠবো না, এটা আমার শেষ ঘুম। ভারতবর্ষবাসী, আমি আমার ইমান থেকে বলছি, মা বাবাও কিন্তু ধোঁকা। স্ত্রী, সন্তান, জমি জায়গা, প্রভাব প্রতিপত্তি, পৃথিবীতে যা আল্লাহ মানুষকে দিয়েছেন সব ধোঁকা। আপনি খালি চোখটা বন্ধ করে দেখেন ধোঁকা কেমন, সব টের পাবেন। এখানে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, তোমাদের সন্তান আদি, তোমাদের সম্পদ আদি, এগুলো যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে, অমনোযোগী করে না রাখে। যদি কেউ গাফেল হয়ে যাও, আমি আল্লাহর জিকির থেকে যদি দূরে সরে যাও, তাদেরকে আমি আল্লাহ বললাম তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। আমি আমার নিজের দিকে তাকিয়ে একটা কথা বলছি, এদিকে তাকান। এই যে ধোঁকা, এই শব্দটা পড়ার পর থেকে আমি চিন্তা করেছিলাম যে মা বাবা এটা ধোঁকা হয় কি করে। এত ভালোবাসা দেয় তারা আমাদেরকে, স্ত্রী এত মহব্বত করে, এত প্রেম মায়ালোক করে, সে আবার ধোঁকা হয় কি করে। সন্তানাদি, আমার তো 3টা মেয়ে আল্লাহ দিয়েছেন, এরা ধোঁকা হয় কি করে। আয়াত মনে হয় ঠিক না। পরবর্তীতে দেখি আমার পূর্বপুরুষদের দিকে তাকালাম। আমি আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। এই 3 পুরুষের পরে আমার আর জানা নেই। সত্যি বলছেন, আর চিনি না। এখন বলেন তো, 3 পুরুষের উপরে নমাজ আলীর বাবা চিনি কে? আমি তো জানি না। এই লোকটা খুব বেশি হলো 100 বছর আগে মারা গেছে। কত বলেন বলেন? 100 বছর আগে যে লোকটা মরে গেল, এই লোকটা যদি এখন কুষ্টিয়ার আমার যেখানে বাড়ি, এই বাড়িতে এসে বলে, এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আমি নমাজ আলীর বাবা, ওর দাঁত মুখ থাকবে? সব ফেলে দেব না? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না, আর আপনি এসেছেন নমাজ আলীর বাপ। আপনার যদি থাকার জায়গা না থাকে, কুষ্টিয়ার বড় মসজিদ খোলা আছে, রাতের বেলা ওখানে থাকেন, সকাল বেলা কেটে পড়বেন। আল্লাহ যে বলেছিলেন মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা, আমি একেবারে বাস্তব বলছি। এইটা কথা বলে না কারো। আমিও যদি সত্যি 100 বছর পরে আবার এই ফরিদপুরে ফিরে আসি, যদি বলি এই বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, ওই সময় যারা এখানে বসবাস করবে তারা আমারে চিনতে পারবে? আর যদি চেনেও উঠতে দেবে? কার জন্য কি করে যাচ্ছেন একটু বিবেককে প্রশ্ন করতে পারেন না? যে 100 বছর মাত্র,
এরপরে ফিরে আসলে আমার নিজের কেনা এই জায়গায় এই ভিটা আমারে উঠতেই দেবে না। এর জন্য যদি এখন আমি আমার আখিরাতটা নষ্ট করে ফেলি, আপনার অবৈধ কামাই অবৈধ ইনকাম ভোগ করার জন্য আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা ওরা কিন্তু দুই পায়ে খাড়া আছে, যা করেন। কিন্তু এর দ্বারা যে গুনাহ হবে, পাপ হবে, একটা পাপ আপনার বউ আপনার মা বাবাও নিতে রাজি। কথা বলেন না কেন? এজন্য আমরা যেন পাগলামি না করি। আমি সহ যারা এসেছি এখন এই দুনিয়ার জীবন সম্পর্কে আমরা যেন বুঝতে পারি। আল্লাহ যেহেতু বললেন ধোঁকা, অবশ্যই এখানে কোনো কারণ আছে। কথা বলেন না কেন? আল্লাহ আমাকে বোঝার তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন।